অধিকৃত গোলান মালভূমি ইসরায়েলেরই অংশ আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিরিয়ার দাবি বিতর্কিত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে আরও একঘরে করে দিল। এদিকে গাজা উপত্যকা ও ইসরায়েলের মাঝে পাল্টাপাল্টি সংঘাতের পর মঙ্গলবার ভোরে অস্ত্রবিরতিতে রাজি হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, কিন্তু ইসরায়েল এ ব্যাপারে নিশ্চুপ। তেল আবিবের বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র ছোড়াকে কেন্দ্র করেই সংঘাতের শুরু। এরপরে গাজা উপত্যকা লক্ষ্য করে রাতভর চলে হামলা। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর দাবি তাতে ধ্বংস হয়েছে হামাসের গোয়েন্দা দপ্তর এবং স্বাধীনতাকামী সংগঠনটির রাজনৈতিক কার্যালয়। কেউ প্রাণ না হারালেও আহত হয়েছেন দুপক্ষের অনেকে। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘাতের বিষয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। গাজা থেকে তেল আবিবে রকেট ছোড়া নিন্দনীয় অপরাধ। পাল্টা জবাবে দিনভর উপত্যকায় ক্ষেপণাস্ত্র হামলা জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন। সব পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন মহাসচিব। এর আগে যুক্তরাষ্ট্র সফরে যান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। গোলান মালভূমির সার্বভৌমত্বের অধিকার উদযাপন করছি আমরা। দীর্ঘদিন বিষয়টি ঝুলেছিল, কিন্তু আমার পূর্বসূরীরা কখনোই তা সমাধানের উদ্যোগ নেননি। আজ গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। লিখিতভাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কণ্ঠেও ছিল বাঁধভাঙা উল্লাস। কেননা এই ঘোষণা এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনে তার জয়ের পথ আরও মসৃণ করবে। প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের সত্যিকারের বন্ধু। তার সরকার ক্ষমতায় আসার পরপরই দীর্ঘদিনের সব প্রতিশ্রুতি বাস্তব রূপ পেয়েছে। পারস্পরিক স্বার্থ রক্ষায় একযোগে কাজ করছে, ভবিষ্যতেও বজায় থাকবে এ প্রয়াস। ট্রাম্পের ঘোষণার কট্টর সমালোচনা করেছে গোলান মালভূমির প্রকৃত মালিক সিরিয়া। মার্কিন প্রেসিডেন্ট গোলান মালভূমিতে একটা আঁচড়ও কাটতে পারবেন না। এর মাধ্যমে আবার যুক্তরাষ্ট্র বিশ্ব দরবারে একঘরে হতে যাচ্ছে। কারণ যত বছরই অতিবাহিত হোক না কেন, এই মালভূমি একমাত্র সিরিয়ার সম্পত্তি। 1967 সালে আরব ইসরায়েল 6 দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখলে নেয় ইসরায়েল। পরে 1981 সালে একে আনুষ্ঠানিকভাবে নিজ ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয় দেশটি, কিন্তু আন্তর্জাতিক মহল কখনোই তেল আবিবের দাবির স্বীকৃতি দেয়নি। মৌলি ইসলাম, যমুনা নিউজ।